10,000 ফর্ম 7 বিজেপির লোকেরা জমা দেবে। এক একটা বিধানসভা থেকে যদি 10,000 করে নাম কাটে, তাহলে 294টা বিধানসভা এখানেই তো খালি ফর্ম 7 জমা করে 30 লক্ষ লোকের নাম কাটার প্ল্যান করেছে। ল অ্যান্ড অর্ডার তো এটা স্টেট সাবজেক্ট আছে, স্টেট গভর্নমেন্টে ল অ্যান্ড অর্ডার আছে, স্টেট গভর্নমেন্ট দেখবে ওটা। আসলে অবৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস যেটা চাইছিল সেটা এবার শুরু করতে পারলো। তৃণমূলের মুসলিম ভোটারদের, মুসলিম বাহিনীকে, লুঙ্গি বাহিনীকে তারা এবার রাস্তায় নামালো। এসআইআর শুরুর পর থেকে আপনারা জানেন প্রাথমিক রাউন্ডের এসআইআর শেষ, ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ। সেখানে 58,20,000 মানুষের নাম বাদ চলে গেছে। কোথাও কোনো আগুন জ্বলতে দেখেছেন ছোটখাটো বিক্ষোভ ছাড়া? কোথাও কোনো বিডিও অফিস ভাঙচুর, সরকারি অফিস ভাঙচুর দেখেছেন কখনো? সেখানে কখনো কাগজপত্র লুটতরাজ দেখেছেন? দেখেননি। প্রত্যেকটা বিধানসভাতে গড়ে প্রায় 20,000 করে ভোটারের নাম বাদ চলে গেছে। রাজ্যে কোথাও কিছু ঘটেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা ছাড়া। আপনারা দেখেছিলেন যে 58,20,000 মানুষের নাম বাদ চলে গেছে। কলকাতার কয়েকটা বিধানসভা এলাকা আমাদেরকে চমকে দিয়েছিল। 30%, 35% ভোটারের নাম বাদ চলে গেছে। আপনারা দেখেছেন জোড়াসাঁকোর ঘটনা, দেখেছেন আপনারা চৌরঙ্গীর ঘটনা দেখেছেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বা ফিরোজ হাকিমের কলকাতা বন্দরের অবস্থাও দেখেছেন। গোটা কলকাতার বিধানসভা যে আসনগুলো, কোথাও 20%, 25%, 30%, 35% ভোটার বাদ চলে গেছে। কোথাও আগুন জ্বলেছে, কোথাও বিডিও অফিস ভাঙচুর হয়েছে, সরকারি অফিস ভাঙচুর হয়েছে, এখন অব্দি হয়নি। এবার ভাঙচুর, আগুন শুরু হয়ে গেল, অশান্তি শুরু হয়ে গেল। কেন? কারণ এবার যে এতক্ষণ যেগুলো বাদ যাচ্ছিল সেগুলো হচ্ছে হিন্দু প্রভাবিত এলাকা, নদিয়া, কলকাতা আর বিভিন্ন জায়গাগুলো। এবারে যাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, নাম বাদ যায়নি, যাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, বাবার নামে গন্ডগোল, ভুলভাল ফর্ম ফিল আপ, যাকে পেরেছে বাবা বানিয়েছে, মেনলি 4-5টা জেলা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এখানে মুসলিমদের ডাকা হচ্ছে। আর তৃণমূল সেই সুযোগটা নিয়ে এবার মুসলিমদের নামিয়ে দিল অশান্তি সৃষ্টি করতে। আমি মাঝে মাঝে আপনাদের প্রতিবেদনে বলি, আমার প্রতিবেদনে বলি আপনাদের, যে তৃণমূল মুসলিমদের শুধুমাত্র দুষ্কৃতী বানিয়ে রেখেছে। নিজেদের গদি বজায় রাখার জন্য তারা মুসলিমদের দিয়ে এই দুষ্কৃতী কাজকর্মটা করে, যেটা অধিকাংশ ক্ষেত্রে হিন্দুদের দিয়ে তারা করাতে পারে না। গল্প হলেও এটা সত্যি, আপনারা সবাই জানেন। ফারাক্কার ঘটনা দেখলেন, আজকে চাকুলিয়ার ঘটনা সবটা দেখাবো। কিন্তু তার আগে প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে উলট পুরাণ। এতদিন কারো মৃত্যু হলেই, আত্মহত্যা হলেই তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করছিল। এবার একজন বিএলও আত্মহত্যা করেছে এবং তার জন্য তার পরিবার দায়ী করছে তৃণমূলকেই। কলকাতার ঘটনা দেখতে পেলাম আমরা একেবারে পূর্ব যাদবপুরের ঘটনা। পূর্ব যাদবপুরের বিএলও, কি নাম তার, অশোক দাস, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আত্মহত্যা করেছেন। এবং এই আত্মহত্যার পেছনে তৃণমূলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিএলএ-2 রাজু বিশ্বাস দায়ী। তারা চাপ সৃষ্টি করেছেন এবং তার জন্যই পরিবারকে হুমকি দিয়েছেন এবং তার জন্যই ইনি আত্মহত্যা করেছেন। অর্থাৎ বিএলওদের চাপে রাখছে তৃণমূল এবং তৃণমূলের বিএলএ, বুথ লেভেল এজেন্টরা। এটা এই পূর্ব যাদবপুরের ঘটনায় প্রমাণিত। পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকার অহল্যানগর বিএলও অশোক দাস আত্মহত্যা করেছেন। তার পরিবার বলছে এর জন্য তৃণমূলের হুমকি দায়ী। তৃণমূল হুমকি দিয়েছিল কারোর নাম বাদ দেওয়া যাবে না। অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আমাদের প্রতিনিধি সানিয়া কথা বলেছিল সজল ঘোষের সঙ্গে। কি উঠে এলো সেই কথাবার্তায়, দেখুন আগে আপনারা। যাদবপুরের 110 নম্বর পার্টের বিএলও তার আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী অভিযোগ করছেন যে তৃণমূলের অনন্যা ব্যানার্জি যোগ রয়েছে, তারা চাপের জন্য আত্মহত্যা করেছেন। এতদিন তো বিজেপি এবং সিইও অফিসকে দোষ দিয়ে গেছে তৃণমূলের পক্ষ থেকে, এবার তো প্রমাণিত, কি বলবেন? মুখ্যমন্ত্রী কাল অব্দি বলেছেন 85টা, আজকে একবার সংবাদ মাধ্যমের সামনে এসে বলতে পারতেন 86 হয়ে গেছে বিএলওর আত্মহত্যায়। 85টা মিথ্যে কথা বলেছেন, একটা সত্যি কথা বলার সুযোগ পেয়েছিলেন, সেটাকেও ব্যবহার করলেন না। হ্যাঁ, বলবো আর কি,
আসলে অবৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। আপনাদের জানিয়ে রাখি, এই ভদ্রলোকও তৃণমূলই করতেন। এই ভদ্রলোক কিন্তু বিজেপি করতেন না, এই ভদ্রলোক তৃণমূল করতেন। আর এরা মানে শকুনের থেকে অধম, এরা কুকুরের থেকে অধম। কাক কাকের মাংস খায় না। এরা যেমনটা আমরা দেখতে পাচ্ছি, অডিওতেও শোনা যাচ্ছে তার স্ত্রী পরিষ্কার আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। আপনারা কতটা পাশে থাকবেন এই মুহূর্তে? আমি অনেক চেষ্টা করেছি, যেহেতু আজকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে অলরেডি ওনাকে, এবং যে এই মুহূর্তে শোকাতুর অবস্থায় আছেন। আর মোটামুটি এখন তৃণমূলের জেড প্লাস সিকিউরিটিতে আছেন উনি। এক্ষুনি আমি ডিস্টার্ব করতে চাই না, কিন্তু এই ঘটনার শেষ দেখব। কেন্দ্রীয় সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছেও আবেদন করব, যাতে এই পরিবার সঠিক ক্ষতিপূরণটা পায়। আমি সেই দাবিও করব। ওনারা যদি পরবর্তীতে বিচার চান বা এমন কোনো স্টেপ নিতে চান, পাশে থাকবেন? সবকিছুতে আছি। শুধু আমি কেউ না, আমার দলের সমস্ত নেতৃত্ব তারা সবাই আছেন, তাদের নির্দেশেই আজকে আমি এখানে এসেছিলাম। কিন্তু তৃণমূলের তরফে বারংবার সিও অফিসে বিভিন্ন ডেপুটেশন দিতে যাচ্ছেন, তারা অভিযোগ করছেন, এখন তারা চুপ কেন? ওদের বিএলও অধিকার রক্ষা নামে কিছু বাঁদর নাচানাচি করছিল গত 2.5 মাস ধরে, 2-2.5 মাস ধরে। আমি ভাবছি সেগুলো কোথায়, আমি প্রশ্ন করতে চাই সেগুলো কোথায়? তারা নেই কেন আজকে ময়দানে? তৃণমূলের চাপের জন্য আত্মহত্যা করেছে বিএলও বুথ লেভেল অফিসার অশোক দাস। এবার তৃণমূল কি বলবে? আচ্ছা, এই অশোক দাসকে কি শহীদ বানাবে মমতা বন্দ্যোপাধ্যায়? এই অশোক দাসকেও কি টাকা পয়সা দেবে, সাহায্য করবে মমতা বন্দ্যোপাধ্যায়? এই অশোক দাসের নাম করেও কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করবে যে আমাদের রাজনৈতিক দল, আমাদের তৃণমূল কংগ্রেসের চাপের জন্য একজন বিএলও আত্মহত্যা করেছে? আমরা দেখতে চাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের আত্মহত্যার সংখ্যাটাকে কোথায় নিয়ে যান, +1 কি হবে এই বিএলওর মৃত্যুর পর। এবার আসি আসল ঘটনায়। এসআইআর এর নোটিশ যাচ্ছে সংখ্যালঘু এলাকা, মুসলিম এলাকায়, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। 58,20,000 নাম বাতিলের পর অনেকে প্রশ্ন করেছিলেন মুসলিম এরিয়াতে বেশি হয়নি কেন, বেশিরভাগটা হিন্দু এরিয়াতে হয়েছে কেন? পরবর্তীকালে জানা গেল এই 4টে যে জেলা, এই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং আরো একটা জেলা যেখানে প্রচুর ঘোটালা হয়েছে বাপের নামে। 28 লক্ষ লোককে খুঁজে পাওয়া গেছে যাদেরকে বাপ বানিয়েছে 6 জন, 7 জন, 8 জন, 10 জন করে ভোটার। 50 লক্ষের বাপের নামে ঘোটালা রয়েছে। এবং যেটুকু আমরা এখন দেখতে পাচ্ছি, তখন হিন্দু প্রধান এলাকায় বাদ গিয়েছিল, কোনো হইচই হয়নি। এবারে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের 30% ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পেয়েছেন। মালদা সংখ্যাটা প্রায় 29.75%, প্রায় 30%-এর কাছাকাছি। মালদা, মুর্শিদাবাদ 30% ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পেয়েছেন। ফর্মে ভুল, বাবার নামে ঘোটালা, অন্যান্য ঘোটালা, 2002 এর সঙ্গে লিঙ্ক হয়নি, এরকম অনেক ভোটার আছে। মালদা, মুর্শিদাবাদ 30% ভোটারকে এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 28.42% এবং মুসলিম প্রধান এরিয়া। তার ফলে কি হলো? তার ফলে গতকাল আপনারা দেখেছেন মালদার ফারাক্কায় আগুন জ্বলেছে। তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম নিজে বিডি অফিসে ঢুকেছেন দলবল নিয়ে, ভাঙচুর হয়েছে এবং সেই ভাঙচুরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোথাও বিধায়ক মনিরুল ইসলামের নাম যোগ করতেই পারেনি। কি করে করবে? তৃণমূলের বিধায়কের নাম এফআইআর দিয়ে তাকে গ্রেপ্তার করে নবান্নের 14 তলার রোষানলে পড়বে পুলিশ, ফারাক্কার পুলিশ? এটাও সম্ভব? তাই যত্ন করে ভিডিও রইল, ছবি রইল, যত্ন করে মনিরুল ইসলামের নাম কেটে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এবং চটিচাটা পুলিশ। ছোট্ট করে দেখুন একবার কি ঘটেছিল গতকাল, তারপরে দেখাবো আজকে কি ঘটেছে। দেখুন আপনারা। নির্বাচন কমিশনের এসআইআর মানছি না, মানবো না। এখানে আপনাদের জানাতে চাই, এই ভিডিও অফিসে
রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন চলছে, লড়াই করে এই দেশকে স্বাধীন করেছি। মালদার পর আজকে উত্তর দিনাজপুরের চাকুলিয়া আগুন জ্বলল। তৃণমূলের লুঙ্গি বাহিনী আগুন জ্বালিয়ে দিল। এখানে আবার রিউমার ঘটে গেল যে এই যে হিয়ারিং হচ্ছে সবার নাম বাদ চলে যাবে, নাগরিকত্ব থাকবে না, সবাইকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে। কারা রটাচ্ছে? কিন্তু সমস্যা হচ্ছে কারা রটাচ্ছে তাদেরকে শাস্তি দেবার কোনো দায় দায়িত্ব মমতার পুলিশের নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান মুসলিমরা দুষ্কৃতির মতন কাজ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চায় যে এই উত্তর দিনাজপুর, মালদায়, মুর্শিদাবাদে মুসলিমরা নামুক এবং এসআইআর এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাক। কি হলো আজকে দেখুন এক ঝলক। গতকাল আমরা দেখলাম ফারাক্কার বিডিও অফিস ভাঙচুর, আজকে আমরা চাকুলিয়ার বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর। দুদিনে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, এসআইআর এর কাগজপত্র লুট হয়েছে, বিডিও অফিসের কয়েক লক্ষ টাকার জিনিসপত্র খতম। শাস্তি হবে এই তৃণমূলীদের? কি করে শাস্তি হবে বলুন তো? যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম জলজান্ত মিথ্যা কথা বলেন, আমরা দেখলাম আজকে এই ইসলামপুরের ঘটনায় আইসির মাথা ফেটে গেল। মমতার দলদাস পুলিশও মার খাচ্ছে মমতার তৃণমূল কংগ্রেসের হাতে, এটাই স্বাভাবিক। তৃণমূলকে বাঁচাতে গেলে পুলিশকে তো মার খেতেই হবে। পিসি এবং ভাইপো প্রতিদিন মিথ্যা কথা বলে যাচ্ছেন, যেমন পিসি তেমনি ভাইপো। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ফর্ম 7 দিয়ে বিজেপি প্রত্যেক বিধানসভা থেকে প্রায় 10,000 করে, মানে 294 বিধানসভা থেকে 30 লক্ষ নাম নাকি বাদ দিয়ে দেবে। আমি বুঝতে পারলাম না যে তিনি এটা জেনে বুঝে বললেন, নাকি না জেনেই মূর্খের মতো বললেন, নাকি বাংলার মানুষকে মূর্খ ভাবেন, নাকি তোলামুলিদের মূর্খ ভাবেন। এখন অব্দি ফর্ম 7 ব্যবহার করে ভোটার তালিকা থেকে ভোটারের নাম বাদ যাওয়ার যে আবেদনপত্র জমা করেছে সেটা হচ্ছে ওই 5,000-এর আশেপাশে। ফর্ম 7-এ কি হয়? নাম ডিলিট হয়। আমার এলাকার কোনো ভোটারের নাম যদি আমার মনে হয় সে অযোগ্য, আদৌ তার অস্তিত্ব নেই, সে বাংলাদেশি, তার ভোটার তালিকায় নাম থাকার কথা নয়, তাহলে যে কোনো রাজনৈতিক দলের বিএলএ, বুথ লেভেল এজেন্ট বা সাধারণ মানুষ ফর্ম 7 ফিল আপ করতে পারে। কিন্তু নিয়মটা কি? ফর্ম 7 ফিল আপ করলে কি নাম বাদ দেওয়া যাবে? আমি আপনার নামে ফর্ম 7 ফিল আপ করে দিলাম, আপনার নাম বাদ চলে যাবে? নিয়মটা হচ্ছে ইলেকশন কমিশন যে ফর্ম ফিল আপ করবে ফর্ম 7 তাকে আগে ডাকবে, তাকে নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে যার নাম ফর্ম 7 এর ফর্ম পে লিখেছে, কে কেন বাতিল হবে এর নাম, কেন এ অযোগ্য ভোটার, কেন এ ভিও ভোটার, যে ফর্ম ফিল আপ করবে তাকে প্রমাণ করতে হবে আগে। তারপরে তো প্রমাণ করতে পারলে তারপরে তো যার নামে ফর্ম ফিল আপ করেছে তাকে প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। এত সহজে ফর্ম 7 ফিল আপ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় না। যদি ফর্ম 7 ফিল আপ করি নাম বাদ দেওয়া যেত, তাহলে তৃণমূল আগে নিজেদের বিএলও, নিজেদের বিডিও, নিজেদের জেলা শাসককে দিয়ে আগে সবার নাম বাদ দিয়ে দিত যারা বিজেপিকে ভোট দেয়। কিরকম মিথ্যা কথা বলছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা শুনুন আগে যে মানুষ কিভাবে নির্লজ্জ মিথ্যা কথা বলতে পারেন। দেখুন আপনারা। ফর্ম 7 কি? ফর্ম 7টা কি? ফর্ম 7 হচ্ছে ডিলিশন। যাদের ফর্ম 7 জমা করতে গেছিল ওই 10,000 লোকই বেঁচে রয়েছে। আর নিয়ম অনুযায়ী আপনি 10টার বেশি ফর্ম 7 জমা করতে পারেন না। আপনি 10,000 ফর্ম 7 জমা করতে গেছেন ইয়ারোর কাছে, আপনি কি করে বলতে পারেন কে বেঁচে আছে কে মারা গেছে? 10,000 ফর্ম 7 বিজেপির লোকেরা জমা দেবে? এক একটা বিধানসভা থেকে যদি 10,000 করে নাম কাটে, তাহলে 294টা বিধানসভা এখানেই তো খালি ফর্ম 7 জমা করে 30 লক্ষ লোকের নাম কাটার প্ল্যান করেছে এরা। ফারাক্কার ঘটনা দেখছেন, আজকে ঘটলো উত্তর দিনাজপুরে চাকুলিয়ার ঘটনা। কেন ঘটবে না বলুন তো? এরা জানে তৃণমূল করলে ছাড়। তৃণমূলের বিধায়ক মনিরুল হোসেন সবার সামনে গিয়ে বিডিও অফিস ভাঙচুর করলো, তার গায়ে আঁচড়টি পর্যন্ত লাগাতে পারলো না মমতার পুলিশ। তৃণমূলের জন্য আলাদা আইন, আপনার আমার জন্য আলাদা আইন।
সবাই মনিরুল ইসলামকে দেখলো ভাঙচুর করতে, পুলিশ দেখতে পেল না বা বিডিও অফিস থেকে তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস হলো না। সেই রাজনৈতিক নোংরা রাজনৈতিক দলটাকে আর কতদিন সহ্য করবেন? আপনার লজ্জা করবে না তৃণমূলকে ভোট দিতে এত কাণ্ডের পরে? আমাদের রাজ্যের সিইও বলছেন, মানে নির্বাচনী আধিকারিক বলছেন যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। আমি নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সমালোচক। আমি এখনো দেখেছি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একেবারে যোগ্যদের ভোটার তালিকায় রাখা, অযোগ্যদের বাদ দেওয়া। প্রত্যেকটা ভোটারকে পার্সোনাল গুরুত্ব দেওয়া হচ্ছে, এমন নয় যে কাউকে ভোটার বাদ দিয়ে দেওয়া হবে, এমন নয়। বেঁচে আছে, ভারতীয় নাগরিক, ভোটার তালিকায় নাম তোলার বয়স হয়েছে, কাউকে বাদ দিয়ে দেওয়া হবে না। কিন্তু আমি যেটা সমালোচনা করি, যেমন নির্বাচন কমিশনের প্রশংসা করি, যেটা সত্য সেটা বলার চেষ্টা করি, তেমনি নির্বাচন কমিশনের সমালোচনা করব, কারণ তারা অপেশাদারের মতন কাজ করছে। নির্বাচনী আধিকারিকের দপ্তর, জাতীয় নির্বাচন কমিশন মানে কলকাতা দিল্লিকে বোঝাতেই পারছে না যে এই রাজ্যে ঠিক কি কি করতে হবে। যেমন এই অ্যাডমিট কার্ডের, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের গুরুত্ব নির্বাচনী আধিকারিকের দপ্তর জাতীয় নির্বাচন কমিশনকে বোঝাতে পারলো না। তাই এতদিন পর জাতীয় নির্বাচন কমিশন আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরকে জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শুনানিতে গ্রহণ করা হবে না। কি বলবেন? সম্পূর্ণ অপেশাদারের মতন কাজ, একটা রীতিমতো ব্লান্ডার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, একটা ব্লান্ডার। কারণ আপনারা জানেন মোটামুটি এখন যাদের বয়স ওই 30 বছর, 30 থেকে প্রায় 60 বছর, এই 60টা হয়তো একটু বেশি হয়ে গেল, 30 থেকে 50, 55 অব্দি, 60ও হয়ে যেতে পারে, এই 30 বছরের মধ্যে এদের বয়সের প্রমাণপত্র একমাত্র হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আমাদের বয়সী যারা আছে তাদের বার্থ সার্টিফিকেট তখন ওসব হতো না। আমাদের কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই দশকের পর দশক আমরা বয়স হিসাবে ব্যবহার করে এসেছি, যেটা বুঝতে পারলো না জাতীয় নির্বাচন কমিশন, বোঝাতে পারলো না নির্বাচনী আধিকারিকের দপ্তর। এইরকম অপেশাদারের মতন কাজকর্ম করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে এই ভুল বোঝানোর সুযোগটা পেয়ে যাচ্ছেন। ল অ্যান্ড অর্ডার নাকি রাজ্যের সাবজেক্ট, কি ল অ্যান্ড অর্ডার হবে সেটা ফারাক্কা আর এই চাকুলিয়ার ঘটনা দেখেও যদি নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বুঝতে না পারেন তাহলে আর কিছু বলার নেই। কি বললেন তিনি, দেখুন। ল অ্যান্ড অর্ডার তো এটা স্টেট সাবজেক্ট আছে, স্টেট গভর্নমেন্টে ল অ্যান্ড অর্ডার আছে, স্টেট গভর্নমেন্ট দেখবে ওটা। স্যার, কালকে ফারাক্কায় যে ইনসিডেন্টটা দেখলাম, মানে কাউন্সিলরের নামে কোনো অভিযোগ তো, মানে যিনি নেতা বিধায়ক আপনারা কি কমিশন কি সুমোটো তার এগেইনস্টে কোনো কেস করবে? কমিশন কিছু সুমোটো করে না, যেটা আছে এটা ক্রিমিনাল ল সিস্টেম আছে, এফআইআর হয়েছে, 6 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে, এমন কিছু হয়নি, 6 জন অ্যারেস্ট হয়ে গেছে। বিরুদ্ধে কি কোনো অভিযোগ? দেখুন, এটা পুলিশকে কথা করুন, এটা আছে এক্স্যাক্টলি, ওরা সব ইনভেস্টিগেশন যে আছে, পুলিশ দায়বদ্ধ আছে কোর্টকে, সব জিনিস তো কোর্টে প্রডিউস করতে হবে ওখানে। এরকম ঘটনা ঘটতেই থাকবে মুসলিম এরিয়ায়, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। শুনানিতে ডাক পেলেই তৃণমূলীরা এরকম ঘটনা ঘটাবে, কারণ তৃণমূলীরা মুসলিমদের দুষ্কৃতি করেই রেখেছে, নিজেদের গদি বজায় রাখার জন্য দুষ্কৃতি করেই রাখবে। এতদিন দেখলেন কোথাও বিডি অফিস ভাঙচুর হলো, হয়নি, 58 লোকের নাম বাদ চলে গেছে। কোথাও বিডি অফিস ভাঙচুর হয়েছে, হয়নি। কোথাও আগুন জ্বলেছে, হয়নি। কোথাও মারপিট হয়েছে, হয়নি। উত্তর দিনাজপুরে হচ্ছে, মালদায় হচ্ছে, মুর্শিদাবাদে হচ্ছে, মুসলিম এরিয়াতে হচ্ছে। মুসলিম শিক্ষিত সমাজ কবে তাদের সমাজকে বোঝাতে পারবে যে তৃণমূল মুসলিমদের দুষ্কৃতি বানিয়ে রেখেছে, সেটাই এখন দেখার। মোট 13টা নথির কথা বলা হয়েছে, অ্যাডমিট কার্ড বাদ চলে গেল। নির্বাচন কমিশনের সম্পূর্ণ চূড়ান্ত অপেশাদারের মতন সিদ্ধান্ত। 13টা নথির কথা বলা হয়েছে, কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, পেনশন, পেমেন্ট অর্ডার, এইসব। 2 নম্বর 1987 সালের 1 জুলাইয়ের আগে নথি। 3 নম্বর জন্মের শংসাপত্র। 4 পাসপোর্ট। 5 শিক্ষকতা শংসাপত্র। পাসপোর্ট যে কত জাল করা যায় এটা জাতীয় নির্বাচন কমিশন মনে হয় জানেও না। 5 শিক্ষকতা শংসাপত্র। 6 ডোমিসাইল শংসাপত্র। 7 বনাধিকার শংসাপত্র। 8 জাতিগত শংসাপত্র। 9 জাতীয় নাগরিক পঞ্জিতে নাম। 10 বংশাধিকার শংসাপত্র। 11 সরকারের দেওয়া জমি নথি। 12 আধার কার্ড। 13 বিহারের এসআইআর নথি। ফারাক্কা, চাকুলিয়া, দাঁড়ান, সবে তো শুরু। নির্বাচনী আধিকারিকের দপ্তর এখনো সেখানেই পড়ে আছে। তারা ভাবছে ল অ্যান্ড অর্ডার রাজ্যের সাবজেক্ট, রাজ্য এটা দেখবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এটা দেখবে। তারা কোথায় যে পড়ে আছে সেটা আমি আর আপনি ভালো বুঝতে পারছি। এসআইআর এই হাল, তাহলে ভোটে কি হবে, নমিনেশনে কি হবে? আদৌ এই নির্বাচনী আধিকারিকের দপ্তরের পক্ষে এই রাজ্যে
ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা কি সম্ভব? অন্তত এই দুদিনের ঘটনা, এই ফারাক্কার ঘটনা, আজকে উত্তর দিনাজপুরের ঘটনা, চাকুলিয়ার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নির্বাচন কমিশন এবারেও এই রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে না। কি বলেন আপনারা? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এভাবে নির্বাচন কমিশন দপ্তরের পক্ষে করা সম্ভব? এই দুদিনের ঘটনায় কি মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।